আচ্ছা, আমাদের হচ্ছে প্রতিদিন তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ যে বোট অ্যান্ড স্টিম যে চ্যাপ্টারটা হচ্ছে সেখান থেকে আমরা ভিডিও তোমরা পাচ্ছ। তারা আজকে যে টপিকটার মধ্যে রয়েছে, যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডিতে 2018 সালে এটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলেছে। দেখো, তার আগে হচ্ছে আগের দিনও আমরা বলেছিলাম ভিডিওতে যে এসবি, আগে বলে দিই তারপর বলছি। এসবি মানে স্পিড অফ দ্য বোট। এসসি মানে স্পিড অফ দ্য কারেন্ট, বা হচ্ছে এখানে তোমার কারেন্ট ছাড়া স্টিমও হতে পারে, রানিং রিভারও হতে পারে। ঠিক আছে, যেটা দেবে অঙ্কে সেইভাবে ডিল করবে। এসডি মানে আমরা ধরছিলাম ডাউন স্ট্রিমকে, ডাউন স্ট্রিম। আর এস ইউ বলতে আমরা বলছি আপ স্ট্রিম। তাই এই হচ্ছে যে নোটেশনগুলি যেগুলি আমরা চিহ্নিত করছি সেগুলি তোমাদের আগে জানতে হবে, না হলে বুঝতে পারবে না। দেখো, এবার অঙ্কটা পড়ছি। ডাউন স্ট্রিম মানে আগের দিন কি বলেছিলাম, যেদিকে হচ্ছে বোট যাচ্ছে সেদিকে তুমি সাঁতার কেটে যাচ্ছ বা বোটও যাচ্ছে সেইটাকে। আর আপস্ট্রিম মানে কি, ধরো হচ্ছে তোমার এটাকে আমি করছি এসসি আর এটা এসবি, আর এটা কি হচ্ছে ধরো এসসি এদিকে রয়েছে মানে স্পিড অফ কারেন্ট, আর বোট হচ্ছে ধরো এদিকে আসছে এসবি, তাহলে সেটাকে আপস্ট্রিম বলছে। ক্লিয়ার? আর হচ্ছে ডাউন স্ট্রিম মানে আমরা কি বলছি, এসবি প্লাস এসসি। আর আপস্ট্রিম মানে কি বলবো, নৌকার গতিবেগ মাইনাস হচ্ছে কারেন্ট যেটা রয়েছে, বিয়োগ করে দেবে। ঠিক আছে, এবার আমরা অঙ্কতে আসছি। দেখো, এভরি 5 ইয়ার্স বলে দিয়েছে, এভরি 5 ইয়ার্স মানে প্রত্যেক 5 ঘন্টায় আ পার্সন সুইমস 4 কিমি আপস্ট্রিম। দেখো, সুইমস করছে কত, 4 কিলোমিটার ডিস্টেন্স দিয়ে দিয়েছে। একজন মানুষ হচ্ছে সাঁতার কাটছে 4 কিলোমিটার আপস্ট্রিমে। দেখো এখানে বলে দিয়েছে আপস্ট্রিম। তাহলে আপস্ট্রিম মানে আমরা কি ধরছি, এস ইউ। তাহলে তুমি এখানটা এক এক করে পড়বে আর লিখবে এস ইউ মানে এই যে আমি এখানে দেখিয়েছি, দেখো এস ইউ এসবি মাইনাস এসসি। তাহলে তুমি এসবি মাইনাস এসসি, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে কত বলেছে, 4 কিলোমিটার মানে ডিস্টেন্স দিয়েছে, কিমি মানে হচ্ছে ডিস্টেন্সকে ডিনোট করছে। আর হচ্ছে তোমার বলছে আপস্ট্রিম ইন 5 ইয়ার্স, এভরি বলেছে মানে ডাউন স্ট্রিমে গেলেও 5 ইয়ার্স, আপস্ট্রিমে গেলেও 5 ইয়ার্স লাগছে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি। তাহলে 5 দিয়ে তুমি কি করবে, ভাগ করবে। আমরা জানি এস ইকুয়াল টু ডি বাই টি। ক্লিয়ার? তাহলে স্পিড হচ্ছে ডিস্টেন্স 4 আর টি হচ্ছে 5। এবার হচ্ছে তারপরে বলছে দেখো 16 কিমি ইন দ্য ডাউন স্ট্রিম। এই যে বলেছে দেখো ডাউন স্ট্রিমকে আমরা কি ধরছি, এসডি। তাহলে এখানে দেখো লিখে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তাহলে এসবি প্লাস এসসি, দেখো এখানে আমি লিখে দিয়েছি এসবি প্লাস এসসি, ওটাই লিখছি। ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে 4 কিলোমিটার বলেছিল, সেই এস ইকুয়াল টু ডি বাই টি 16 কিলোমিটার, 16/5, ওই সেম টাইম লাগছে বলেছে। এবার তুমি দেখো ছোটবেলায় শিখেছিল অপনয়ন পদ্ধতি যেটা অপনয়ন পদ্ধতিতে তোমার কি চেয়েছে সেটা জানতে হবে, ফাইন্ড দ্য স্পিড অফ স্টিম। তাহলে তোমার এখানে এসসি চেয়েছে, একদম বুঝে এসসি চেয়েছে, স্পিড অফ দ্য কারেন্ট, বা এই যে আমি লিখিয়ে দিয়েছি স্টিমও বলতে পারে, রানিং রিভার বলতে পারে। তাহলে এইটা তোমার চেয়েছে, তাহলে তোমার এখানে কি রাখতে হবে, এসসি যেহেতু লাগবে, এসসিকে কিন্তু কেটে দিলে চলবে না। এসসি আমার মেন হচ্ছে অঙ্কে যেটা আছে সেটা এসসি, তাহলে এটাকে রেখে দিতে হবে। তাহলে তো মাইনাস প্লাস আছে, কেটে দিলে আমার কোনো লাভ হবে না, হবে বলতে আবার পরে বসাতে হবে, তা ওটা করলে টাইম অনেক চলে যাবে। তাই এসসিটাকে রাখার জন্য তাহলে কি করতে, প্লাস ছিল এটাকে বিপরীত সাইন করে দেবে, মানে এটা প্লাস আছে কিছু না থাকা মানে প্লাস, মাইনাস হয়ে গেল প্লাস মাইনাস, এটা প্লাস তাহলে এটা মাইনাস হয়ে গেল। এখন কিন্তু নিজস্ব এখন পার্মানেন্ট যেটা সাইন রয়েছে নিচের যে রোটার, সেটা কিন্তু এই সাইনগুলো। ক্লিয়ার? এবারে দেখো এসবি ওপরে প্লাস আছে, এটা মাইনাস আছে, কেটে গেল। এসবি আমার দরকার নেই, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 2SC হলো। আর এখানে কি হলো, 4/5 মাইনাস 16/5। ক্লিয়ার? তাহলে তুমি কি করবে, এটা তুমি জানো ভগ্নাংশের যোগ বিয়োগ, 5 হচ্ছে তোমার এলসিএম হলো মানে লসাগু, 5 একে 5 মানে 4 মাইনাস 16। তাহলে আমি এখানে লিখলাম 16 থেকে চলে গেলে 12/5 হলো, মাইনাস হবে কারণ 16 হচ্ছে বড়, আর মাইনাস 2SC। দেখো এই মাইনাস কেটে দিলাম, কেটে দেওয়ার পর পরিষ্কার করে যে জিনিসটা আমি লিখি, দেখো 2SC ইকুয়াল টু 12/5। তাহলে হচ্ছে SC ইকুয়াল টু, তাহলে 2 কি ছিল, এদিকে গুণে ছিল, এদিকে গেলে ভাগে চলে যাবে, 12/5 গুণ 2। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার এখানটা দেখো কি হচ্ছে, 2 6 দুগুণে 12। ঠিক আছে, তাহলে SC ইকুয়াল টু হচ্ছে 6/5। তাহলে তোমার এখানটা কি হতে পারে, দেখো দাঁড়াও সব ঠিকঠাক ছিল না, 5 আওয়ার্স করে যাচ্ছে, 5 আর 4 কিলোমিটার দিয়েছিল 4 আর 16, ঠিক আছে 16/5। ঠিক আছে, ফাইন দ্য ডাউন স্ট্রিম বলেছে, ডাউন স্ট্রিম। ঠিক আছে, দেখো তাহলে 6/5 যদি হয়, 5 একে 5 6, তাহলে 1.0, তাহলে হচ্ছে 5 দুগুণে 10। তাহলে আমার হচ্ছে কত হলো, 1.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে 1.2, দেখো আছে কিনা, এই যে কিলোমিটার পার আওয়ার, এটা আমার রাইট অ্যান্সার। এর সাথে দেখো এটা তো হলোই, তার সাথে আরেকটা তোমাদের প্রসিডিওর আমি দেখাবো, যেটাতেও তুমি করতে পারো। দেখো এইখানটা ছোট্ট করে আমি দেখাচ্ছি, এইখানটায় যেটা রয়েছে তুমি যদি দেখো, তা আমাদের আরেকটা সূত্র রয়েছে, এসসি ইকুয়াল টু এসডি মাইনাস SU বাই 2। এটাতেও করে দিলে তোমার ডাইরেক্ট চলে আসবে, এত কিছু করতে হবে না, যেটাতে মানে তোমরা খুশি সেটাতেই করবে।
দেখো এসডি মানে আমার কত বেরোচ্ছে, দেখো এসডি আমি এখানে বের করেছি, এসডি মানে 16/5, তাহলে তুমি 16/5 মাইনাস এসইউ, এসইউ কত আসছে 4/5, 4/5 বাই 2 করে দাও, তাহলে হচ্ছে তোমার আসছে দেখো ওপরেরটা হচ্ছে 5, 16 মাইনাস আমি 16 মাইনাস 4 বাই 2, তাহলে হচ্ছে 12/5, এটা 2 ছিল উল্টে গেল 1/2, 6 2 12, তাহলে 6/5, মানে ওই আমি আর ভাগটা করে দেখাচ্ছি না, এখানে করে দেখিয়েছি 1.2 কিমি পার আওয়ার। দেখো এটা একদম সহজেই হয়ে গেল, এটাও সহজ, কিন্তু এটা হচ্ছে যার যেটা সুবিধা, এটা কাটাকুটি করলে ভুলের আশঙ্কাটা কম থাকে, ঠিক আছে, এটাও তোমরা করতে পারো, এটা মুখে মুখে হবে, তাই এটা কিন্তু অল্টারনেটিভ মেথড। দুটো মেথডেই করলাম, তোমাদের যেটা হচ্ছে ভালো লাগে সেটাই পরীক্ষার সময় ডিল করবে।